আমার ভাইরা, আমার বাবাজিরা, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বয়ান করছে বাবা, ইন্ডিয়ার জমিনের ওয়াকিয়া। ইন্ডিয়ার জমিনে একটা এলাকার মধ্যে কিছু মানুষ বসবাস করে, ওদের সমাজ নাই, জামাত নাই। হঠাৎ করে একটা মানুষ ইন্তেকাল করছে, একটা মানুষ মারা গেছে। এ দরদি ভাইয়া, আল্লাহর বান্দা ইন্তেকাল করছে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ এলাকার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একটা শিক্ষিত মানুষ সাইকেল নিয়ে পায়ে পায়ে সাঁই সাঁই করে যখন চলে যাচ্ছে, সাইকেলের সামনে দাঁড়ায়া আল্লাহর বান্দারা সাইকেলকে আটকায়া দিছে। ডাক দিয়ে বলে, ভাইয়া রে, আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, এই লোকটার জানাজা করার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না, আপনি শিক্ষিত মানুষের জানাজাটা করে যান। বাবাজি, আল্লাহর বান্দা জানাজা সম্পন্ন করে চলে যাবে, এমন সময় গ্রামের লোকজন ডাক দেয়া বলে, কবরের মধ্যে রেখে কি দোয়া পড়তে হয় আমরা জানি না। আল্লাহর বান্দা কবরের মধ্যে নামায়া এই লাশটাকে কবরের মধ্যে শোয়া দাপন কাপন করে যখন আল্লাহর বান্দা চলে গেছে, বাজান রে, অফিসের মধ্যে যেই মাত্র ঢুকবে, এমন সময় বিশাল বড় লাইন দিয়া এই অফিসের কর্মকর্তারা দাঁড়ায় আছে, আইডেন্টি কার্ড দেখতেছে, আইডেন্টি কার্ড দেখতেছে। আল্লাহর বান্দা আইডেন্টি কার্ড দেখাবে, পকেটের মধ্যে হাত দেয়া দেখে আইডেন্টি কার্ড পকেটের মধ্যে নাই। আল্লাহর বান্দা পেরেশানি চিন্তার মধ্যে পড়ে গেল, আইডেন্টি কার্ড গেল কোথায়? এইবার একটা চেয়ারের মধ্যে, টুলের মধ্যে বসে আল্লাহর বান্দা চিন্তা করে, আইডেন্টি কার্ড তো বাড়ির থেকে নিয়ে আসলাম, গেল কোথায়? হঠাৎ করে বাজান রে, ওই লোকটার মনে পড়ে গেছে, ওই যে মৃত লোকটাকে কবরের মধ্যে যখন নামানোর সময়, কবরের মধ্যে রাখার সময় যখন হাল ছিল, মনে হয় পকেট থেকে আইডেন্টি কার্ড ওই কবরের মধ্যে পড়ে গেছে। এ গ্রামের ভাইয়েরা, এ এলাকার মায়েরা, কেন কোরআন পড়বেন না মা? কেন কোরআনকে আপনি মহাব্বত করবেন না, ভালোবাসবেন না? আল্লাহর বান্দা এইবার বাজানরে সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে। কবরের কাছে গিয়া লোকজনকে ডাক দেয়া বলতেছে, ভাইয়া, আমি আপনাদের উপকার করছি, আপনারাও আমার একটা উপকার বলেন, কি উপকার করব? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যেই দিকে আমি নামছিলাম ওই দিকে মনে হয় আমার পকেট থেকে আইডেন্টি কার্ড পড়ে গেছে, আইডেন্টি কার্ড আমার না নিলে অফিসে ঢোকা যাবে না। এইবার ওই গ্রামের লোকজন ডাক দেয়া বলে, ভাইয়া রে, আপনি নিজেই পাশের খারাল আপনি আলগা করে আইডেন্টি কার্ড আপনি বের করে নেন। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ যখন কবরের ওই বাঁশের খারালটা আলোক করছে, বাবাজি, হঠাৎ করে কবরের মধ্যে থেকে জান্নাতি সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগছে, জোরে কোন মারহাবা। এইবার কবরের মধ্যে যেই মাত্র তাকাইছে, আল্লাহর বান্দা তাকায় দেখে, বাবাজি, পুরা কবরটা তাজা তাজা ফুল দিয়া কে যেন সাজায়া দিছে। আল্লাহর বান্দা এই আইডেন্টি কার্ড নিয়া এই দৃশ্যটা দেখে আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে গেছে। বাবারে, এই খবরটা পৌঁছা গেছে। এ ভাইয়া, আল্লাহর বান্দা যখন চলে গেছে, এলাকার হাজার হাজার মানুষ চলে আসছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ছাত্ররা তাড়াতাড়ি করে চলো, আশ্চর্যজনক একটা ঘটনা আমি শুনেছি। বাজান রে, কারি তৈয়ব সাহেব ছাত্রদেরকে নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দা কবরের কাছে যাওয়ার পর তাকায় দেখে, পুরা কবরটা কে জানো তাজা তাজা ফুল দিয়ে আল্লাহর বান্দার কবরকে সাজায়া দিছে। আল্লাহর বান্দা এইবার ডাক দিয়া বলে, এলাকার মানুষেরা, এই মৃত মাইয়েতের দুনিয়ার মধ্যে কে আছে তার সঙ্গে আমি একবার কথা বলতে চাই। এ বাজার এলাকার লোকজন ডাক দেয়া বলে, হুজুর গো, ওনার বিবি ছিল, মারা গেছে, একটা মাত্র কন্যা সন্তান, কলিজার টুকরা বিটি দুনিয়ায় জীবিত আছে। এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজান রে ওই বেটির কাছে গেছে, ওই মেয়েটার কাছে গেছে। এই লোকটার কি এমন আমল ছিল বাজান, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে
জান্নাতি ফুল দিয়া সাজায়া দিছে। প্রিয় ভাইরা, কোন আমলের কারণে কবরটা জান্নাতের ফুল দিয়ে আল্লাহ সাজা দিছে? এই আমলটা শোনা আমাদের দরকার আছে না নাই? এ ভাইরা কথা বলেন, জবান খোলেন, আছে না নাই? কোরআনকে ভালোবাসা লাগবে না লাগবে না? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে দুই হাত উঠে একটু দেখান তো ভাইয়া। লিল্লাহে তাকবীর। এ ভাইরা জবান খোলে, লিল্লাহে তাকবীর। হাত নামান। যুবক মানুষ যারা, যুবক একটু হাতটা তুলো তো বাবা, যুবকের একটু হাত তুলো তো। লিল্লাহে তাকবীর। ব্যাটারি তো ফিউজ বাড়ে। এই জন্যই তো আজকে সমাজের মধ্যে আপনি দেশের মধ্যে খবর নিয়ে দেখেন, প্রিয় ভাইরা আমার, যুবতী মেয়েরা, বুড়া একবারে 60 বছর 70 বছরের বুড়া দামরাক দিয়া বিয়া হওয়ার জন্য পাগল পাড়া দিশেহারা যুবকের সাথে মেয়েরার বিয়া হচ্ছে না বাবা। কারণ কি জানেন? এ ভাইরা জানেন, যুবকদের বর্তমান এই মোবাইল টিপতে উলঙ্গ বেহায়াপনা, লীললজ্জতা, নানান রকমের ভিডিও দেখতে এমন একটা পর্যায় হয়ে গেছে যে হারবাল না খাওয়া পর্যন্ত মনে হয় আর চেতবে না বাবা। প্রিয় ভাইরা আমার, যুবকরা আজকে নৈতিক অবক্ষয়ের কারণে আজকে যুবকরা পিছে পড়েছে, কিন্তু ইসলাম বিজয় হয়েছে বুড়া মানুষকে দিয়ে নয়, ইসলাম বিজয় হয়েছে যুবকদের কারণে। কথা বলেন ঠিক কি না? সবাই মিলে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাই, আজকে মাদ্রাসার মাহফিল দেখবেন, মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না, কিন্তু মাদ্রাসার মধ্যে গিয়া দেখেন ছোট ছোট বাচ্চারা হেলে আর ধোলে গভীর রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এ ভাইয়া, আপনি গিয়া দেখেন জামার মধ্যে ঘুষি লেগে গেছে, জামা খাসার তার সাবান নাই, ভালো খাবে এরকম টাকা পয়সা নাই। এমনও সন্তান আছে মাদ্রাসাতে পড়ে, ওর বাপ নাই মা নাই, এরকম আছে না নাই? এতিমকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এতিম যদি আপনার জন্য হাত উঠে দোয়া করে, আল্লাহ পাক এতিমের দোয়া ফেরত দিবে না। কেন জানেন? আমার নবী ছিলেন এতিম। আমার নবী কি ছিলেন ভাই? এতিম ছিলেন। মায়ের পেটের মধ্যে যখন 6 মাস নবীর বাবা ইন্তেকাল করছে, দুনিয়াতে যখন আসছে 6 বছর বয়সে নবীর মা ইন্তেকাল করছে। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি, আপনাকে আমি আশ্রয় দান করছি, খবরদার আপনি এতিমের সঙ্গে, মিসকিনের সঙ্গে, বিধবার সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে একটা ওয়াকে আসছে বাবাজি। আল্লাহর বান্দা, আল্লাহর একজন বান্দা বাজান রে, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একজন বুজুর্গ মানুষ, একজন আলেম মানুষ। হজ করার জন্য গেছে। হজ সম্পন্ন করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাউজায়ে আতাহারের মধ্যে বসে আছে। বসে থাকতে বাজার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে 2 জন ফেরেশতা চলে আসছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে ডাক দিয়া বলে, লোকটাকে চেনো নাকি? বলে, লোকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, জামানার সবথেকে বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ মানুষ। কিন্তু দুঃখের বিষয়, 6 লক্ষ মানুষ এবার হজ করার জন্য আসছে রে। আব্দুল্লাহ ইবনে মুবারক সহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ এবার কবুল করে নাই। এই কথাটা বলে 2 লোক চলে গেছে। ঘুম থেকে জাগ্রত হবার পর বাজার আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত মানুষকে ডাক দিছে। ডাক দেয়া বলে, ভাইয়া রে, একজন মানুষ কেউ ময়দান ছেড়ে যাবে না, আমাদের হজ আল্লাহ কবুল করে নাই। যতক্ষণ আমাদের হজ কবুলের সুসংবাদ আমরা না পাব, ততক্ষণ পর্যন্ত এই ময়দান আমরা ছেড়ে যাব না। দ্বিতীয় দিন যখন আব্দুল্লাহ ইবনে মুবারক শুইছে, এ বাজার ওই একই স্বপ্ন আবারও দেখাইছে।
তৃতীয় দিনে যখন রওজায়ে আতহারের মধ্যে শুইছে, এ বাজান এইবার দুইজন ফেরেশতা চলে আসছে, ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি সহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছে, জোরে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে, আল্লাহ কি কারণে হজ কবুল হলো, কার কারণে হজ কবুল হলো জানতে চায়। এইবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, যে লোকের কারণে হজ আল্লাহ কবুল করেছে 6 লক্ষ মানুষের, ওই লোকটা এখনো মক্কার জমিনে আসে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, এ ফেরেশতা ভাই, তার বাড়ি কোথায়, লোকটার নাম কি জানতে চাই। এইবার ফেরেশতা ডাক দিয়া বল, ওই লোকটার বাড়ি হলো দামেস্কের শহরে, এই লোকটার নাম হলো আলী বিন মাপ। এ বাজান আলী বিন মাপ সব মানুষকে বিদায় দিয়া এইবার গাট্টি গুট্টি নিয়ে রওনা দিছে দামেস্কের শহরের দিকে। দামেস্কের শহরে বাজান রে, দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে দামেস্কের শহরে পৌঁছার পরে এক লোককে জিজ্ঞাসা করে, আলী বিন মাপ, এই শহরে কেউ আছে নাকি? ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর গো, এই যে বিশাল বড় লম্বা একটা গলি দেখা যায়, এই গলি দিয়া যাবেন, ওই গলির শেষ মাথাতে একটা মানুষ জুতা সেলাই করে, ওই লোকটার নাম হলো আলী বিন মাপ, ওই লোকটাই হলো আলী বিন মাপ। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান এইবার গলি দিয়া যখন শেষ মাথার মধ্যে গেছে রে বাজান, যায় দেখে জিন্নুশিন্ন একটা মানুষ জুতা সেলাই করতেছে। সালাম দিয়া ডাক দেয়া বলে, ভাইয়া রে, আপনার নাম কি? আলী বিন মাপ। বলে, হ্যাঁ। এইবার আলী বিন মাপ ডাক দেয়া বলে, আপনাকে চিনলাম না, আপনি কে? এইবার এই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী বিন মাপ এইবার বাজান ডাক দেয়া বলে, ভাইয়া রে, আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি হলো এই জমানার সব থেকে বড় মুহাদ্দিস বুজুর্গ মানুষ? বলে, হ্যাঁ, আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী বিন মাপ তখন বসা ছিল, এইবার দাঁড়ায়া বুকের মধ্যে জড়ায়া ধরছে, ডাক দিয়া বলে, হুজুর গো, আমি গরিব মানুষ, মানুষের পায়ের জুতা সেলাই করে খাই, অভাবের তাড়নায় আপনাকে দেখা আমার কোনোদিন নসিব হয় নাই, আপনাকে কেন জানে আমার দেখতে মন চাচ্ছে, আপনি হঠাৎ করে চলে আসছেন, আল্লাহর বান্দা, কি কারণে আমার কাছে আপনি আসছেন একটু মেহেরবানি করে আপনি বলবেন। এ গিরিগ্রামের ভাইয়া, যুবক বাবাজি, এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, ভাইয়া রে, কি এমন আমল করছো, তোমার আমল আমি শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে আল্লাহর বান্দা থ হয়ে যেন মাটির মধ্যে বসে পড়ল, আমার কোনো আমল নাই, তাহলে কোন আমলের বিনিময়ে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ এবার কবুল করছে? এইবার আলী বিন মাপ ডাক দেয়া বলে, হুজুর গো, আমার কোন আমল আল্লাহ কবুল করছে জানি না, তবে একদিনের একটা ঘটনা আপনাকে বলতে চাই। বাবাজি, কোন ঘটনাটার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হলো আপনাদেরকে আমি বলতে চাই। ভাইয়া রে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই লোকটার বাড়ির মধ্যে গেছে, যাবার পরে ছোট্ট মেয়েটাকে কোলের মধ্যে করে নিয়া বাজান রে, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, বেটি রে, বলো তো, বলো তোমার আব্বার কি এমন আমল ছিল? এইবার ওই বেটিটা ডাক দেয়া বলে, হুজুর গো, আমার আব্বা মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, সকালবেলা যখন কাজের সন্ধানে বের হতো, ও হুজুর, ওই যে আমাদের ঘরের মধ্যে কাঠের একটা তাক আছে, এই কাঠের মধ্যে একটা কিতাব আছে, একটা বই আছে, আমি জানি না বইটা কি বই, আমার আব্বা এই বইটাকে বুকের মধ্যে জড়ায়া ধরে, মুখের মধ্যে চুমো খায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, এরপরে আমার আব্বা কাজের জন্য চলে যায়, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ফিরে আসে, বাড়ির মধ্যে আসার পরে আবার ওই বইটাকে হাত পা চোখ মুখ
সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে আমার আব্বা প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে ওই তাক থেকে কাঠের জায়গা থেকে ওই বইটা নামায়া বুকের মধ্যে জড়ায়া ধরে, চুমু খায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, আর ডাক দিয়া বলে আল্লাহর কোরআন। এইভাবে হাত দিয়া এই যে বাজান রে কোরআনুল কারিমের পৃষ্ঠা উল্টায় আর শাহাদত আঙ্গুল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে। বাবাজি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এইবার ওই তাক থেকে কিতাব নামালো, কোরআনুল কারিম নামাইছে। নামানোর পরে বাজান কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআনুল কারিমটা খুলে দেখে কালো কালো লেখার কাছে যে সাদা জায়গা আছে, কারি তৈয়ব সাহেব তাকায় দেখে সাদা জায়গাগুলা হাতের ময়লা দিয়া দিয়া সাদা জায়গাগুলা কালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে মহাব্বত করছে, ভালোবাসছে। মূর্খ মানুষ পড়া জানে না বাবা, কিন্তু কোরআনকে কি করছে ভাইয়া? ভালোবাসছে, মহাব্বত করছে। প্রিয় ভাইরা আমার, এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজানরে ঘর থেকে বের হয়ে আসছে। এইবার বের হওয়ার পরে উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষ, এই ইন্ডিয়ার জমিনের মানুষেরা তোমরা শোনো, এই যে লোকটা মূর্খ মানুষ, লেখা জানে না, পড়া জানে না, কি কারণে তার কবরটা জান্নাতের ফুল দিয়া, তাজা তাজা ফুল দিয়া সাজানো হলো। বাবাজি এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এলাকার মানুষেরা শোনো, আমি তদন্ত করে যা পেয়েছি লোকটা মূর্খ হতে পারে, লেখাপড়া জানে না, কিন্তু কোরআনুল কারিমকে মহাব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এলাকার ভাইরা, দরদি মা ও বোনেরা, একটা কথাও মুখ দিয়া বের করবেন না, আমার এই কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। মা গো, কেন আপনি পর্দা করবেন না? কেন আপনি পর্দার মধ্যে থাকবেন না? কোরআন তেলাওয়াত করবেন না? এ মা, এমন একটা জমানা ছিল রে, ওই জামানার মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়ার পরে বাজানরে ঘুমটাটা লম্বা করে বড় করে দিয়া বাড়ির কাছে যে রাস্তা সুন্দর করে ঝাড়ু দিয়া পরিষ্কার করার পরে ঘরের মধ্যে ঢুকা সূরা ইয়াসিন তেলাওয়াত করত। এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের শব্দ, সূরা ইয়াসিন তেলাওয়াতের বাতাস যখন ওই মাছের মধ্যে লাগতো, মাছ সুস্বাদু লাগতো রে বাজান। ফসলের মধ্যে যখন লাগতো, ফলের মধ্যে, ফুলের মধ্যে লাগতো। বাবাজি বাড়ির ধার দিয়া যখন আপনি যেতেন, সকালবেলা গুনগুন গুনগুন করে কোরআনুল কারিমের তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? আর বাবা এখনকার মহিলারা রাত 1টা 12টা 1টা পর্যন্ত সিরিয়াল দেখে, নাটক দেখে বাজান রে, ইন্ডিয়ান নাটক দেখে। দেখার পরে 1টা 12টা 2টার দিকে যখন ঘুমায়া যায়, সকালবেলা কিসের ফজরের নামাজ, কিসের সূরা ইয়াসিন। আল্লাহর বান্দে সকাল 8টা 10টার দিকে ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মহিলাকে দেখা যায় বাবা, মহিলার মাথার মধ্যে কোনো কাপড় নাই, মহিলা কোনো পর্দা করে না, বাজান রে, এখনকার মহিলারা টাচ মোবাইল টিপতে টিপতে এমন একটা পর্যায়ে চলে আসছে, স্বামী যায় অফিসে, মহিলা বাড়ির মধ্যে ওয়াইফাই কানেক্ট দেয়, এমবি কিনা, এই বাড়ির মধ্যে মোবাইল চালায় 20,000 22,000 টাকা দাম। স্বামী অফিসের মধ্যে সময় কাটায়, এ বাজার, আর এই মহিলাটা জানলা দিয়া ভালোবাসা আর এক বিল্ডিং এর মধ্যে পাচার করে দেয়। অফিসার যখন বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে আসার পরে দেখে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই। অফিসার ওই অফিসের মধ্যে একটা মহিলা কলিগ নিয়ে থাকে। অফিসের মধ্যে খাওয়ার জায়গা নাই বাজান রে, মাঝে মধ্যে ওরা বনভোজন করার জন্য সফর করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, জঙ্গলের মধ্যে, বনের মধ্যে কি মানুষ খায় না? কোনো জানোয়ার খায়? জানোয়ার থাকে না ভাইয়া? জানোয়ার খায় জঙ্গলের মধ্যে। কিন্তু এখনকার শিক্ষিত মানুষেরা দেখবেন গাড়ির মধ্যে লেখা দিয়েছে বনভোজন। কিরে বাবা, তোর বাড়ির কি খাওয়ার জায়গা নাই? হ্যাঁ, বাড়ির মধ্যে তোর থাল নাই, বাটি নাই, খাওয়ার জায়গা নাই, বিছানা নাই,
ওই বনের মধ্যে জঙ্গলের মধ্যে যা খাওয়া, তার মানে কি? তার মানে হিসাব করে দেখা গেল এটা হলো আপনার এই বনভোজন না, এর আড়ালে নানান রকমের কীর্তিকলাপ ওরা ওখান থেকে করে আসে। কথা বলেন ঠিক কি না? যার কারণে বাড়িতে আসা ওর বউ আর দেখলে ভাল লাগে না। ওর বউ আবার এই মোবাইল টিপতে টিপতে যে ভালোবাসা জানলা দিয়ে পার করে আরেক বিল্ডিং এ দিছে, স্বামীকে ওরও ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। আজকে মাদ্রাসার মাহফিল, প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে কত বাচ্চারা আছে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, হেলে আর দোলে কোরআন তেলাওয়াত করে। এ ভাইয়া, গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না। আল্লাহর বান্দারে, আল্লাহর বান্দি, শোনেন, আপনার টাকা দিয়া, আপনার দান দিয়া, সদকা দিয়া মাদ্রাসাতে বাজান রে ঘর হবে, বিল্ডিং হবে, বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পাবে। আল্লাহর একজন বান্দা কোরআনুল কারীমের যদি এই মাদ্রাসার ঘরের মধ্যে বসে একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে যদি 10টা নেকি হয়, বাবাজি, আল্লাহর নবী বলছে ওর আমল নামাতেও 10টা নেকি আল্লাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাজান আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, ভাইয়া রে, কি এমন আমল করছো? 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে, একটু শুনতে চাই। আলী বিন মাপ ডাক দেয়া বলে, হুজুর গো, 1 দিরহাম 2 দিরহাম করে জমা করতে করতে 300 দিরহাম আমি জমা করলাম। হজের কাফেলা সাজালাম, হজ করার জন্য আমি মক্কার দিকে রওনা দিব। হঠাৎ করে আমার বিবি দুপুরবেলা আমাকে ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি হজ করার জন্য যাবেন, যান, আমার কোনো নিষেধ নাই। ও স্বামী, গোস্ত খাবার আমার মনের বড় তামান্না, মনে আশা জাগলো গোস্ত খাবো। ওই যে আব্দুর রহমানের বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে, এই গোস্ত আপনি আমাকে এনে খাওয়ার পরে রেখে যাবেন। এ বাজান, আলী বিন মাপ ডাক দেয়া বলে, ভাইয়া রে, বাড়ির মধ্যে একটা পেয়ালা নিলাম, একটা বাটি নিয়ে আব্দুর রহমানের বাড়ির মধ্যে গেলাম। আব্দুর রহমানের বাড়ির দরজার মধ্যে যখন দাঁড়ায় ডাকতেছিলাম, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা হাউমাউ করে কাঁদতেছে। তার মা আমার এই কথাটা শোনার পর তার মা বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, বেটা রে, কান্দিস না, কান্নার শব্দ তোর চাচা আলী শুনতে পাইলে কিন্তু আমাদের ঘটনা ফাঁস হয়ে যাবে। এ বাজান, আলী বিন মাপকে যখন বাজান রে বাড়ির মধ্যে যাওয়ার আহ্বান করলেন, আলী বিন মাপ এইবার বাজান বাড়ির মধ্যে গেল। আব্দুর রহমানের বিবি পর্দার আড়াল থেকে দেখতেছে। ডাক দেয়া বলে, ভাবি রে, এ বোন, তোমার বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে, আমাকে কয় টুকরা গোস্ত দাও। আমার বিবি গোস্ত খাইতে চাইছে। আব্দুর রহমানের বিবি ডাক দেয়া বলে, আলী ভাই, আপনার ভাই আব্দুর রহমান আজ 3 দিন হলো যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করছে। এ ভাইয়া, বাড়ির মধ্যে খাবারের কিচ্ছু নাই, ছোট ছোট বাচ্চারা হাউমাউ করে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চা, 3 দিন হলো অনাহারে, খাবার কিচ্ছু নাই, খানা পিনা কিচ্ছুর ব্যবস্থা করতে পারি নাই। ছোট ছোট বাচ্চার কান্না আমার আর সহ্য হয় না। বাড়ির মধ্যে থেকে একটা ধারালো অস্ত্র নিয়া আমি দূরে গেলাম, দেখি একটা মরা গাধা পড়ে আছে। ওই মরা গাধার গোস্ত কেটে বাড়ির মধ্যে নিয়ে এসে জাল দিচ্ছি। দীর্ঘ সময় ধরে জাল দিচ্ছি আর চেষ্টা করতেছি আমার এই বাচ্চা যেন ঘুমায়া যায়। এ আলী ভাই, এই গোস্ত আপনাকে দিতে পারবো না। আলী বিন মাপ ডাক দেয়া বলে, বোন রে, এই মরা গাধার গোস্ত কেন তুমি খেতে চাচ্ছ? আলী বিন মাপকে এবার আব্দুর রহমানের বিবি ডাক দেয়া বলে, ভাইয়া রে, নিরুপায় হয়ে গেছে, আমাদের জন্য খাওয়া জায়েজ আছে, আপনার জন্য খাওয়া জায়েজ নাই। আলী বিন মাপ বাজার দৌড় দিয়া যায় ওই চুলার উপর থেকে গোস্তের পাতিলটা যখন যখন জমিনের মধ্যে ফেলায়া দিছে, ছোট ছোট বাচ্চা
দৌড় দিয়ে আলী বিন মাপের পা জড়ায় ধরে ডাক দেয়া বলে, চাচা আপনি এত নিষ্ঠুর হলেন কেন চাচা? ও চাচা, আজ 3 দিন হলো আমরা অনাহারে, আমাদের বাবা নাই, আমরা অনাহারে পড়ে আছি চাচা গো। ও চাচা এই গোশত আমরা খাবো, আপনি কেন ফেলা দিলেন? আলী বিন মাপ ডাক দিয়া বললেন, বেটা রে আর কান্দিস না, আর কান্দিস না, আমি আসতেছি। বাড়ির মধ্যে এসে ডাক দেয়া বলে, বিবি রে 300 দিরহাম কই রাখছো, 300 দিরহাম আমাকে দাও। বিবি ডাক দেয়া বলে, আপনি না হজ করার জন্য যাবেন? আল্লাহর বান্দা আলী বিন মাপ ডাক দেয়া বলে, আমার বাড়ির পাশে প্রতিবেশী না খায়া মরবে, আর আলী বিন মাপ হজ করার জন্য কোনোদিনও যাবে না। 300 দিরহাম নিয়া বাজারের মধ্যে গেছে, আটার বস্তা কিনা বাজারে সুন্দর সুন্দর খাবার কিনছে, সুন্দর সুন্দর পোশাক কিনছে। এইবার নিজে পিঠের মধ্যে করে নিয়ে, মাথার মধ্যে করে নিয়ে আব্দুর রহমানের বাড়ির মধ্যে আসছে। বাবাজি নিজ হাতে আটার রুটি বানায়া গোশত রান্না করে এই শহীদের আব্দুর রহমানের সন্তানদেরকে বাজারে সুন্দর সুন্দর জামা কাপড় গায়ের মধ্যে পরায়া দিয়া, এই যে নিজ হাতে যখন রুটি আর গোশত মুখের মধ্যে দিচ্ছে, আল্লাহর বান্দা আব্দুর রহমানের ছোট ছোট বাচ্চারা হাসতেছে আর ডাক দিয়া বলে, চাচা ও আলী চাচা, আজকে যদি আমাদের বাপ দুনিয়ার মধ্যে থাকতো, চাচা গো আপনি যেমন আমাদেরকে আদর করে খাওয়াচ্ছেন, ও চাচা আমাদের বাপ যদি দুনিয়াতে থাকতো রে, আমাদের আব্বাও আজকে আমাদেরকে এইভাবে আদর করতো, সোহাগ দিত। কথা বলেন ঠিক কিনা? কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাবে, সকালবেলা ছোট্ট বাচ্চাকে নিয়ে খাবার মিষ্টি মুখ করে ঈদগাহের ময়দানে যাবে। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে নিয়ে সেমাই খাওয়ার জন্য বসছে। ছোট্ট বাচ্চা এই সেমাইটা হাতের মধ্যে নিয়ে বাপের মুখের মধ্যে যেই মাত্র ধরছে রে, বাপের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, আব্বা আজকে ঈদের দিন আপনি এমন করে কেন কান্দেন? বাপ ডাক দেয়া বলে, বেটারে তুই বুঝবি না, আমি একদিন ছোট ছিলাম, ঈদের দিন সকালবেলা ঠিক তোর মতো করে আমিও আমার আব্বাকে এইভাবে খাওয়াতাম। আজকে আমার আব্বা নাই রে, ঈদের দিন কত আনন্দ করব, কত দামি দামি খাবার খাবো, আমার আব্বা নাই, আব্বার কথা মনে পড়েছে। এ ভাইয়া কার জানি মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। প্রিয় ভাইরা, ওই কবর থেকে কার জানি মা, কার জানি বাবা তাকায় আছে। আজকে এই গিরিগ্রাম মাদ্রাসার মাহফিলে গিয়ে আমার সন্তান আমার রুহের মাগফিরাতের জন্য দান করবে। প্রিয় ভাইরা আমার, হযরত আলী এইবার পুরা আনারটা ফকিরকে দান করে দিয়া বাড়ির মধ্যে মনটা বেজার করে, মুখটা মলিন করে চলে আসতেছে। মা ফাতেমা এবার দরজা খুলে ডাক দিয়া বলতেছে, স্বামী আপনি আসেন, স্বামী আপনি আসেন। হযরত আলীর মনটা বেজার দেখা যায়। মা ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী রে বুঝতে পারছি আপনি মনে হয় যা কেনার জন্য গেছেন তা কিনতে পারেন নাই। হযরত আলী ডাক দিয়া বলে, বিবি রে কিনছিলাম, ফকিরকে দিয়া দিছি। আল্লাহর নবীর জামাতা আলীকে ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দেয়া বলে, স্বামী গো আপনি ভিতরে আসেন, আপনি দান করছেন, এই ওসিলায় আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করছে। এইবার ঘরের মধ্যে গেছে বাবা, স্বামী আর স্ত্রী শুয়ে আছে। হঠাৎ করে মুরব্বী সাহাবী হযরতে সালমান ফারসি দরজার মধ্যে ঠোকা দিয়া ডাক দিয়া বলতেছে, আলীরে দরজা খোলো। হযরত আলী যখন দরজা খুলছে, সালমান ফারসির মাথার মধ্যে একটা ঝাঁকা দেখা যায়। এই ঝাঁকাটা নামানোর পরে ডাক দিয়া বলতেছে, আলীরে নবীজি আমাকে পাঠায়া দিছে, এই ঝাঁকার মধ্যে আনার আছে, ডালিম আছে, এই আনারটা তুমি নাও তোমার জন্য। এইবার হযরতে আলী বাজান
আনারটা একটা দুইটা তিনটা চারটা করে গোনার পরে 9টা হয়েছে। এবার হযরতে আলী ডাক দেয়া বলে, সালমান ফার্সি রে, মনে হয় আমার বাড়ির কথা নবী বলে নাই, অন্য কারো বাড়ির কথা মনে হয় বলছে। সালমান ফার্সি ডাক দিয়া বলে, না, আমি নিজ কানে শুনছি তোমার বাড়ি আলীর বাড়িতে পৌঁছায় দেওয়ার কথা বলছে। হযরত আলী ডাক দিয়া বলে, দান করছিলাম একটা, পামু আমি 10। আল্লাহর কোরআন ডাক দিয়া বলে, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর কোরআন বলতেছে 1-এ 10, দান করলাম 1 পাবো 10, হলো 9 টাকা। সালমান ফার্সি বগলের মধ্যে থেকে আর একটা বের করে দিয়া বলতেছে, সালমান ফার্সি বলতেছে, আলী রে, আমি পরীক্ষা করে দেখলাম তোমার ঈমান কতটা মজবুত আছে, জোরে কোন মারহাবা।